গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে প্রায় রাত 2:30। কেন এত তাড়াতাড়ি অরিনবাবু উঠে গেল জানতে হলে আমার পুরো ব্লগটা দেখতে থাকো। স্নান সেরে সবাই মিলে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি সিউড়ি স্টেশন। ঘড়িতে তখন প্রায় ভোর 4টে। অরিনবাবু প্রথমবার এত ভোরে বাইরে বেরিয়েছে। দেখো আমরা পৌঁছে গেছি স্টেশনে। গিয়ে দেখি মা, বনি, ভাই, ভাইয়ের বউ সবাই চলে এসেছে। আমরা আজকে যাচ্ছি নৈহাটি। আর আমরা এখন নৈহাটির কোথায় যাচ্ছি সেটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো জানি। আমার শ্বশুর বাড়ি থেকে গিয়েছিল আমার বর, অরিন আর আমার এই পিসি শাশুড়ি। আমি সত্যি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি বড় মার কাছে যাব। আমাদের যাওয়ার প্ল্যান হয়েছিল কালী পুজোর আগেই, কিন্তু ওটা একটা কারণবশত আমাদের ক্যান্সেল হয়ে যায়। ওই যে কথায় আছে না, বড় মা যতদিন না ডাকবে তুমি চাইলেও বড় মার কাছে যেতে পারবে না। আবার এটা আমরা কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে ঠিক করি কালই যাব আমরা বড় মার কাছে। কেউ ঘুমোতে ঘুমোতে, কেউ ফোন দেখতে দেখতে, কেউ ল্যাদ খেতে খেতে, আর আমি ভিডিও করতে করতে রওনা দিলাম জয় বড় মা বলে। অরিনবাবু প্রথমবার ট্রেনে চেপেছে, তাও আবার যাচ্ছে বড় মার কাছে। কত সৌভাগ্য না অরিনের। বড় মার নাম নিতে নিতে ট্রেন থেকে নেমেই দেখি বানর আর বানর ছানা। অরিনবাবু দেখে খুব মজা পাচ্ছিল। ফাইনালি আমরা চলে এসেছি নৈহাটি জাংশন। অনেক দিনের ইচ্ছা এবার আমার পূরণ হতে চলেছে। জয় বড় মা। এদিকে দেখো বড় মার পুজোর ডালা বিক্রি হচ্ছে। আমরা সবাই পুজোর ডালা ও বড় মার জন্য শাড়ি নিয়ে চলে গেলাম গঙ্গা ঘাটের দিকে। এই থেকে আমরা সবাই স্নান করে এসেছিলাম, তাই একটু গঙ্গার জল মাথায় ঠেকিয়ে চলে গেলাম বড় মার পুজোর লাইনে দাঁড়াতে। গিয়ে দেখি লাইন তো শেষই হয় না। প্রায় 20 থেকে 15 মিনিট হাঁটার পর আমরা লাইন পাই। শনি আর মঙ্গলবার খুব ভিড় হয়। প্রায় 5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা ফাইনালি পুজো দিতে পেরেছি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ক্লান্ত চোখ মুখ নিয়ে যখন মায়ের গর্ভগৃহে প্রবেশ করি, তখন মায়ের ওই সুন্দর মুখখানি দেখে সব ক্লান্তির অবসান ঘটে। বড় মার মহিমার কথা লোকমুখে অনেক শুনেছি, আজ তা গিয়ে প্রমাণও পেয়েছি। আজ থেকে প্রায় 4-5 মাস আগে আমি আর আমার হাজব্যান্ড ঠিক করি যে নৈহাটি যাব। আর ঠিক সেই দিনই বড় মা আমার বাড়িতে আসেন। আমার এক পিসি শাশুড়ি, তিনি নৈহাটি গিয়েছিলেন আর আমাদের বাড়ির জন্য একটা ছোট বড় মার ফটো নিয়ে এসেছিলেন। আমি ঠিক সেই দিনই বুঝে যাই বড় মা আমাকে ওনার কাছে খুব তাড়াতাড়ি ডাকবে। পুজো দেওয়ার পর আমরা সবাই মিলে খেয়ে নিলাম আইসক্রিম। তারপর আমরা সবাই মিলে একটা করে ভেজ থালি অর্ডার করে দিলাম। থালিতে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি আর আমের চাটনি। তারপর আমরা গঙ্গার জল নিয়ে চলে গেলাম ফুচকা খেতে। এটা ছিল কিন্তু নিরামিষ ফুচকা। আমরা বড় মার কাছে পুজো দিয়েছি, তাই আমরা সারাটা দিন নিরামিষই খেয়েছিলাম। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম আলু কাটা। সন্ধে নেমে এলো, এইবার আমাদের বাড়ি ফেরার পালা। অনেক